বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মিষ্টি নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আমার দেওরের কালকে গেল বধূবরণ, আর আজকে সকালে পুজো রাখা হয়েছিল আর যজ্ঞ করা হয়েছিল। তো আমি সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে গিয়ে উঠতে পারিনি, মানে যাওয়া হয়নি আমার আর। তো এখন বাজে প্রায় 8:20। এখন আমরা যাচ্ছি ওই বাড়িতে, আমি, আমার ননদ, আমাদের বাড়ির সবাই আর কি। তো অবশ্যই যা যা হবে সব আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন। বাইরে একটু একটু ঠান্ডা আছে, তো আমরা এখন বেরোচ্ছি সবাই মিলে। তো চলুন সাথে থাকুন, বাদ বাকিটা অবশ্যই দেখাবো, অবশ্যই শেয়ার করব। চলে এসেছি আমরা সবাই একটু শর্ট রাস্তা দিয়ে ঢুকেছি। এই যে সব ননদিনীরা আছে, আর এই যে পুচকুশন হয়ে আছে। হাই কর। সুন্দর কার্পেট পেতে কালকে তো দেখিয়েছিলাম, তবে আজকে যেন আর একটু সুন্দর হয়েছে, মানে কার্পেট পেতেছে যেন আরো বেশি ভালো লাগছে। এখান থেকে একবার সবটা দেখিয়ে দিই। এদিকে মনে হয় স্টলের জন্য করেছে, আর ওই দিকে খাওয়ার ব্যবস্থা ওই কর্নারে। আর এখানে স্টেজ হয়েছে, ফাংশন হবে। আর এখানে এই তো খুব ভালো, এখানে বউ বসবে, আর এখানে বউ বসবে। উপরটা কিন্তু তো চলুন ওই দিকটা দেখাই। এখানে গাছটা সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, ভালোই লাগছে কার্পেট পেতে। এখনো কাজ চলছে, অনেক কাজ বাকি আছে এখনো, এদিকেও কাজ বাকি আছে। এগুলো সাজগোজ চলছে, এখনো কোনো কিছু কমপ্লিট হয়নি, এখনো চলছে কাজকর্ম, আরো কিছু কাজকর্ম আছে বাকি। কালকে হয়তো এটাকে ভালো করে দেখাতে পারবো না, কারণ কালকে তো অনেক লোকজন থাকবে, তো আজকে একটু শেয়ার করলাম। এখন বাড়িতে একটু দেখা করে আসি। হ্যাঁ, বেগুনি আছে, হ্যাঁ, আর চিড়ি আছে তার সাথে। আচ্ছা, ঠান্ডা 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 বেগুনি, ঠান্ডা ঠান্ডা গরম গরম চিড়ি। দেখো না চোখে, সরি ইয়ে কি যেন কার লোক দেখালেও খাবো না। শুকনো মুড়ি, হুদা মুড়ি। এখানে যজ্ঞ হয়েছে, যজ্ঞর সময় তো আমি আসিনি, বললাম যে যজ্ঞের সময় আসিনি। এখানে এখনো ধোয়া উঠছে, মানে এখনো গরম। এখানে একটা হাতির সুরের মতো, হাতির মাথার মতো দেখা যাচ্ছে, আর একটু ক্লোজ গিয়ে দেখাচ্ছে। আর এখানে একটা বুঝতে পারছি না, মনে হয় নারকেল টারকেল কিছু। এখানে এখনো চোখের আগুনে ধোয়া চলছে। কফি বেগুনি সব খাওয়া দাওয়া করে বাইরের সবাই যারা যারা ছিল সবার সাথে গল্প গুজব করে এবার ঢুকলাম ঘরে। এই হলো নতুন বউ, আর নতুন বউকে ঘিরে অনেকে বসে রয়েছে, সবাই হাসি ঠাট্টা মজা করছে, খুব ভালো লাগছে, গল্পে মেতে উঠেছিলাম। আর রিম্পির ছেলে ছিল, রিম্পির ছেলে একবার বেয়ে বেয়ে জানলায় উঠছে, নামছে, ওটাকে নিয়ে রিম্পি ব্যস্ত ছিল, আর আমরা ওকে নিয়ে আনন্দ মজা করছিলাম।
আর আমি, আমার যা, আমার কাকি শাশুড়ি, ননদ সবাই ছিল। আর মানুষ এসে আগে বাড়ির মানুষের সাথে দেখা করে, কথা বলে। আর আমরা কি করি, আমরা এসে আগে সোজা খাওয়ার এখানে ঢুকি, খাওয়া দাওয়া করে যা যা খাওয়ার দাওয়ার থাকে সব কিছু সেরে পরে আসি পিসির সাথে দেখা করতে। এটা হলো মানে এগুলোই আমরা করি। ভালো করে হাই কর। ওরে বাবা রে, বলোকে ভয় পেয়ে যাবে। আর এটা হলো আমার ননদিনী, রোজ 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 দেখা। এই যে তাকাও একটু, এসে এখান থেকে খেয়ে একবারে বাড়ি চলে শোনো একটু হাই করো। আমি বাড়ি চলে যাচ্ছি। অনেক গল্প গুজব হয়েছে সবার সাথে। এইবার চলে এসেছি ডিনার টেবিলে। আর ডিনার টেবিলে বসে পড়েছি আমি, আমার ননদ, সোনামা, আমার যা, আর হলো আমার বৌদি। তো এখানে দিয়ে দিয়েছে ফ্রাইড রাইস আর আলুর দম। আর তার সাথে ছিল চিলি পনির ছিল, পায়েস ছিল। মানে এগুলো খাওয়া দাওয়া তো করেছি, মানে এতটাই গল্পে মজেছিলাম, যেটা আমার সবসময় হয় যে প্রথমটাই হয়তো দেখাই আর পরের থেকে মোবাইল হাতে নিয়ে যে এত গল্প করি যে দেখানোর কথা ভুলেই যাই। এটা হলো চিলি পনির ছিল, পায়েস ছিল, সেগুলো সবই খেয়েছিলাম, কিন্তু দেখাতে ভুলে গেছি। আর গল্প করতে করতে খেয়েছিলাম, তার জন্য দেখানো একদম হয়নি। তো খাওয়া দাওয়া শেষ করে হাত টাত ধুয়ে তারপরে যেখানে সব কিছু রাখা হয়েছিল সেখানে এসে এগুলো দেখালাম। আর খাওয়া দাওয়া করে আর ঘরে ঢুকিনি, খাওয়া দাওয়া করে সোজা বেরিয়ে যাচ্ছি, মানে বাড়িতে চলে আসছি। তার কারণ হলো আমি বাড়িতে ঢুকলে পরে আমার ছেলে যাবে, কারণ বাড়িতে লিও আছে, লিওকে তো একা রেখে যাওয়া যাবে না, তার জন্য একটু তাড়াহুড়ো করে বাড়িতে আসছি। তারপর আমার ছেলে যাবে। আর আমি, আমার ননদ, কাকি শাশুড়ি, সোনামা, এরা সবাই মিলে চলে আসছি। আর সবচেয়ে আমাদের সহজ হয় আসাটা, যে এই প্যান্ডেলের মধ্যে দিয়ে, যেখানে এটা খাওয়ার প্যান্ডেল কাজ করছে এখনও, তো খাওয়ার প্যান্ডেলের মধ্যে দিয়ে আসলে আমাদের রাস্তাটা খুব শর্টে হয় আর কি, বাড়িতে যাওয়ার রাস্তাটা খুব তাড়াতাড়ি হয়। তার জন্য আমরা এই খাওয়ার প্যান্ডেলের মধ্যে দিয়েই চলে আসছি। এদিক দিয়ে মানে পুরো রাস্তা দিয়ে যাচ্ছি না, রাস্তা দিয়ে গেলে একটু বেশি সময় লাগে, এদিক দিয়ে গেলে কম সময় লাগে, তার জন্য আমরা এদিক দিয়ে বাড়ি চলে আসছি। আর এখানে দেখুন কতজন, মানে সব এরা রান্নার জন্য সব কাটাকুটো করছে। কাটাকুটো বলতে কেউ রসুন ছুলছে, কেউ আদা, কেউ লঙ্কার বোটা ছাড়াচ্ছে, কেউ আলু ছুলছে, এগুলো এই কাজ চলছে। আর এবার আমরা উঠে পড়লাম রাস্তায়। তো যাই হোক, আমরা বাড়িতে তো চলে এলাম বাড়িতে। তো অনেকটা রাত হয়ে গেছে, কারণ লিও আছে। আমরা বাড়িতে আসলে পরে আমার ছেলে বেরোবে, তার জন্য খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, চলে এলাম। আমি এলাম আর আমার কাকি শাশুড়ি, ননদ সবাই একসাথেই চলে এসেছি। তো অনেকটা রাত হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। তো আজকের মতো শুভরাত্রি, গুড নাইট।